বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম বাস করতেন একটা ছোট্ট ঝুপড়িতে একটা কুঁড়ে ঘরে অতি নিষ্ঠাবান ব্রাহ্মণ ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী। মায়েরা, যদি আপনারা কেউ লক্ষ্য করেছেন তাহলে আমি কিন্তু একবারও স্ত্রী বলিনি, বললাম সহধর্মিণী, তাই তো? আপনারা হয়তো ভাবছেন যে মাগো, ওই যাকে স্ত্রী বলে তাকেই তো সহধর্মিণী বলে। কি গো, কথাটা ঠিক হচ্ছে? যাকে স্ত্রী বলে তাকেই কি সহধর্মিণী বলা হয়? না। কেন জানেন? আমরা স্ত্রী হতে পেরেছি, আমরা সহধর্মিণী হতে পারলাম না। সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীর হাতটা ধরে যে ধর্মের রাস্তাটা ধরিয়ে দেয়, স্বামীর হাতে ধরে যে ধর্মপথে এগিয়ে দেয়, তাকে বলা হয় সহধর্মিণী। সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সবসময় ভগবানের আরাধনা করে, ভগবানের নাম জপ করে। কোনোদিনও ভগবানের কাছে তারা অন্য কোনো বাসনা করেনি। তাদের একটাই বাসনা। কি বাসনা? না, তাদের কোনো সন্তান ছিল না। সবাই তাদেরকে নিঃসন্তান বলে ডাকত। কিন্তু মায়েরা, এ জগতে প্রত্যেকটা নারীর মনে বাসনা হয় যেন আমারও একটা সন্তান হয়, আমাকেও যেন কেউ মা বলে ডাকে। তাহলে বামা দেবীও তো আমাদের মধ্যে একটা সাধারণ নারী, তারও তো মনে বাসনা ছিল যে আমারও যেন সন্তান হয়। প্রত্যেক দিন ভগবানের নাম করে যায়, কিন্তু তাদের ভক্তির ফল তারা পাচ্ছে না। একদিন তার স্বামীর কাছে এসে বলছে, স্বামী, সারা জীবন তো গৌর গৌর করেই গেলে, সারা জীবন তো ভগবানের নাম জপ করে গেলে, কই তোমার ভগবান তো আমাদেরকে কিছু দিল না। ভোজদেব গোস্বামী বললেন, বাবা, তুমি ভগবানের কাছে কি চাও বলো? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা চাও তাই দেবে। বামা দেবী বললেন, স্বামী, তুমি বোধহয় জানো না, সাউন্ড কমে গেল, ভেতরে সাউন্ড বাড়ানো। তুমি বোধহয় জানো না, এ জগতে যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে বাবা কোনোদিনও গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে যায় না। যারা প্রকৃত ভক্ত হয় তাদের মনে একটাই বাসনা, প্রভু, আমরা তো গাড়ি বাড়ি চাই না, আশীর্বাদ করো, সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, সারা জীবন যেন গৌর বলে ডাকতে পারি, সারা জীবন যেন তোমার চরণে রতি মতি আসক্তি থাকে। আচ্ছা বামা, তাহলে তুমি ভগবানের কাছে টাকা পয়সা চাও না তো কি চাও বলো? ধন দৌলত চাইবে না তো কি চাইবে? তুমি আমার কাছে প্রকাশ করো, তুমি কি চাও? স্বামী, আমি অন্য কিছু চাই না, তোমার ভগবানকে একটু বলো না গো, সে কি দেখতে পায় না এই অভাগিনীর দুঃখ? সে কি দেখতে পায় না এই অভাগিনীর কষ্ট? আমি অন্য কিছু চাই না, আমি তোমার ভগবানের কাছে আঁচল পেতে দাঁড়িয়েছি। এই ভিখারিনী, এই অভাগিনী, এই অনাথিনীর কোলে যেন একটা সন্তান দিয়ে দেয়। বামা, ভক্তরা যখন ডাকে, তো ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে। ভক্তের ভক্তির জোরে ভগবান নেমে আসে, তা তোমার ভক্তির জোরে কেন নামবে না বলতে পারো? তুমি ভগবানের নাম করে যাও, দেখবে যখন তোমার চোখের জল পূর্ণ হয়ে যাবে, তোমার ভক্তিতে যখন সন্তুষ্ট হয়ে যাবে, তখন নিশ্চয়ই দেবে। আর ভগবান যখন দেয় তখন কেউ আটকাতে পারবে না, সবই তো তার কৃপায়। মনে রাখবেন, আমরা বলার কেউ নই, আমরা চলার কেউ নই। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না।
আমরা কি করে নড়বো? সবই তো তার কৃপায়। হরি বল। তা প্রত্যেক দিন ভগবানের নাম জপেই যায়, আর তার কাছে একটাই প্রার্থনা, আমায় একটি সন্তান দিয়ে দাও। ওগো যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ও যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তোমারে দান। ওগো ভগবান, সকলই তোমারে দান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তোমারই দান। ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তোমার দান। ওগো ভগবান, তুমি যে ভক্তের ভগবান। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? প্রত্যেক দিন যখন ভগবানের চরণে পূজা করে, ভগবানের চরণে মাথা ঠুকে, আর একটাই বাসনা, আমার কোলে একটা সন্তান দিয়ে দাও। তো বাবা, ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু দুটো জিনিস ভগবানের সহ্য হয় না। একটা হলো অহংকার, আর একটা হলো ভক্তের চোখের জল, নয়ন জল। কোনো ভক্ত যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, ভগবান কি না এসে থাকতে পারে? ভগবান না এসে থাকতে পারে না। ঠিক যেমন ভাবে সেবা দিয়েছিল রামায়ণের শবরী। শবরীর কথা তো জানেন বাবা, যে ছিল একটা নিচু জাতের মেয়ে, চণ্ডালের মেয়ে, যে শবরী ভগবানকে এঁঠো কুল খাইয়েছিল। আমি সেই শবরীর কথা বলছি, যে ছোট থেকেই অনাথ ছিল। ছোট থেকেই অনাথ, সবসময় যদি কাউকে ডাকতো, ভালোবাসতো একজনকে, সে হলো রাম। যেহেতু রামায়ণের কথা, রাম 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 করে যায়। সবরই ওই ছোটবেলা থেকে রাম রাম করতে করতে না মা, এটা উদাহরণ। হঠাৎ সারা জীবন কেটে গেল রাম রাম করতে করতে, এত বয়স হয়ে গেল আর ভালো করে চলতে পারে না, হাতে একটা লাঠি ধরে যায়। মনে রাখবেন, লাঠি কিন্তু সবাইকে ধরতে হবে। এ জগতে কোনো বয়স্ক মানুষ, কোনো বৃদ্ধা মানুষ যখন কষ্ট করে লাঠি নিয়ে যায় না বাবা, আমরা ঠাট্টা করি, আমরা তাকে দেখে ব্যঙ্গ করি। ওই দেখ
কেমন করে যাচ্ছে দেখ, বুড়ো হয়ে গেছে তো। আরে একবারও ভুলে গেলে হবে না যে ওই রকম দিন আমারও আসবে, আর ওই রকম লাঠি একদিন আমাকেও ধরতে হবে। ওই জন্য তো বলছি, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো। আর কামনা বাসনা লোভ লালসায় পড়ে থাকলে হবে না। সেই রামায়ণের চণ্ডালিনী শবরী সবসময় রাম রাম করে জপ করতো, প্রভু তুমি তো ভগবান, তুমি তো ভক্তের ভগবান, তো কোনোদিন এসে কি এই অনাথিনীকে কৃপা করবে না? রাম লক্ষণ যখন শবরীর তালপাতার কুড়ে ঘরে এসেছিল না মা, আহা, শবরীর এত ভক্তি, ভগবানকে কোথায় বসতে দেবে জায়গা খুঁজে পাচ্ছে না। মনে মনে চিন্তা করছে, দয়াময়, এ জগতের ভক্তরা ভগবানকে বসাবার জন্য বাড়িতে সিংহাসন পেতে দেয় যেখানে ঠাকুর বসবে, কিন্তু আমি এমন হতভাগা যে আমার ঘরে তোমাকে বসতে দেওয়ার মতো একটা সিংহাসন পর্যন্ত নেই। সিংহাসন তো দূরের কথা, একটা আসন পর্যন্ত নেই যেখানে ভগবানকে বসতে দেব। তাহলে ভগবান বসবে কোথায়? ওমা পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। মনে রাখবেন, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। মনে হৃদয়ে তো অটুট ভক্তি ছিল, তাই ছেঁড়া কাপড়ে করে, মাটির ঘর তো, মাটির বারান্দার ধুলাগুলো ঝাড়ছে। ওই ধুলো ঝেড়ে বলছে, প্রভু আমার তো সিংহাসন নেই, তুমি দয়া করে মাটিতেই বসো। রামচন্দ্র মাটিতেই বসেছিলেন। চিন্তা করেছিলেন, বাবা দামি দামি গদিতে বসে যে আনন্দ পাওয়া যায় না, দামি দামি সিংহাসনে বসে যে সুখ পাওয়া যায় না, ভক্তের মাটির ঘরে বসে আজ আমি সেই আনন্দটুকু পেয়েছি। আচ্ছা সবরই বসতে তো দিলে, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, দাও কিছু খেতে দাও আমায়। আহা, রাম পরীক্ষা করতে চাইছে, শবরীর ঘরে সেবা দেওয়ার মতো কিচ্ছুটি নেই, তাহলে কি করে আমাকে সেবা দেয় আজ আমিও পরীক্ষা করে দেখি। শবরী বলছে, প্রভু তুমি আমার ঘরে সেবা নেবে, বেশ তো, তা তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। আহা, ভক্তি দেখুন মা, এরকম অনুরাগ না থাকলে কি আর গোবিন্দ মিলে? এরকম ভক্তি না থাকলে কি ভগবান পাওয়া যায়? রামকে বসতে দিয়ে শবরী জঙ্গলে জঙ্গলে পঞ্চবটির বনে ঘুরছে, যদি কিছু পাওয়া যায়, ফলমূল যদি পায়। ফল তো পেল না, রাজভোগও পেল না। সামনে হঠাৎ দেখছে একটা কুল গাছ, যে কুল আমরা খাই, ওই কুল গাছে অনেকগুলো কুল কিন্তু শাড়ির আঁচলে করে পেরেছে। শাড়ির আঁচলে পেরে চিন্তা করছে, ভগবান তো প্রত্যেক দিন রাজভোগ খায়, কত দামি দামি মিষ্টান্ন দেয় তাকে, তাহলে কুল দিয়ে কি করে ভগবানকে সেবা দেব? কিন্তু সত্যি করে বলুন, ভগবান কি একবারও বলেছে যে আমায় 56 ভোগ দিয়ে সেবা দাও? ভগবান কি একবারও বলেছে যে আমায় প্রত্যেক দিন রাজভোগ দাও? না, ভগবান বলেছে, ভক্ত মোর, নাইবা দিলে রাজভোগ, নাইবা দিলে 56 ভোগ, এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই নয়ন জলে মুখ ভাসিয়ে প্রভু তোমার হলাম বলে কেউ যদি একটিবারও ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই শবরী ভক্তি দিয়ে কিচ্ছু নেই,
তার কাছে চোখের জল ছাড়া ভগবানকে দেওয়ার মতো আর কিচ্ছুটি ছিল না। তাই অঞ্চলে করে সেই কুল পেরে এনে যেই না সেই কুল প্রভুকে সেবা দিতে যাবে, দেখুন সেবা কাকে বলে শিখুন। সেবা তো আমরাও দিই, এত বড় থালাতে ফল কেটে মন্দিরে নিয়ে যাই, দিতে হয় দিয়ে দিলাম, ভগবান খেয়েছে না খাইনি সে খবর রাখি না। কিন্তু সবরই যখন সেই কুলটা রামচন্দ্রের বদনে দিতে যাবে, চিন্তা করলো, আচ্ছা আমি যেই কুলটা ভগবানকে দেব, কুলের মধ্যে যদি পোকা থাকে রামের কষ্ট হবে না? ভগবানের ক্ষতি হবে তো? না না, ক্ষতি হলে আমার আগে হোক, মরতে হলে আমি আগে মরবো, আমার ভগবানের জন্য কষ্ট না হয়। এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা টক লাগছে সেটা ফেলে দিল, আর যেটা মিষ্টি লাগছে সেটা রামের বদনে তুলে দিল। একবারও চিন্তা করলো না যে কুলটা আমার এঁঠো হয়ে গেল। একবারও ভেবেছে? এঁঠো সবাইকে দেওয়া যায় না, যাকে দেখবেন খুব অন্তর থেকে ভালোবাসা যায় তাকে নিজের এঁঠোটা দেওয়া হয়। তাহলে কত ভালোবেসেছিল ভগবানকে যে এঁঠো করে ভগবানকে খাওয়াচ্ছে, প্রভু এবার তুমি খাও। ভগবানও তো দয়াল হরি, রামও আঝর ঝরে কাঁদছে। আহা, অনেক ভক্ত দেখেছি মন্ত্রে তন্ত্র দিয়ে সবাই ডাকে, তবে এর মতো চোখের জলে কেঁদে আমায় কেউ ডাকতে পারে না। সবরীর হাতে এঁঠো কুল খেয়ে রামায়ণে রামচন্দ্র বর্ণনা করে দিয়েছিলেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালের হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও না। তাহলে ভগবান কার? ভক্তি যার ভগবান তার। সেই ভক্তি দিয়ে আজকে বামা দেবী ডাকে, প্রভু আমাকে একটা সন্তান দাও। শুধু একটাই বাসনা, যে আমার অভাগিনীর কোলে সন্তান দিয়ে দাও। আর তার বাসনা ভগবান পূর্ণ করলেন। অনেকদিন পর, কয়েক বছর পর ভগবান কৃপা করে বামা দেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। আজ এই না সন্তান দিয়েছে, চিন্তা করছি এই তো সময় মাটি ভালো করার, তাই না? গর্ভে সন্তান এলে সেই সময় কিন্তু বেশি করে কৃষ্ণ নাম করতে হয়, বেশি বেশি করে সেই সময় বেশি ভগবানের নাম করতে হবে, বেশি করে ভাগবত পড়তে হবে, ভগবানের নাম চিন্তা করতে হবে, তবে তোমার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। মাকেও তো সেরকম হতে হবে। তাহলে সেই যেই না গর্ভে সন্তান পেয়েছে, কি আনন্দ! গর্ভের সন্তান নিয়েই পুজো পাঠ করে, তুলসী তলায় জল ঢালে, ভগবানের নাম করে। আসুন আমরাও গাইব, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, আহা যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মধুবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ
দিন গোবিন্দের আরাধনা করে দেখতে দেখতে 10 মাস 10 দিন গর্ভপূর্ণ হলো। ঠিক 10 মাস 10 দিন পর তাদের ঘরে পুত্র সন্তানের জন্ম হয়েছে, ভক্তের জন্ম হয়েছে। সে তো যে সে সন্তান হবে না বাবা, তাকে গর্ভে রেখে প্রত্যেক দিন মা যদি সাধনা করে তাহলে কি সন্তান যে সে সন্তান হবে? কৃষ্ণ ভক্ত হবে। তো ঠিক তার ঘরে যখন ভগবানের কৃপায় ভক্তের জন্ম হলো, শোভাটি কেমন? শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভ ক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিত ময়। সন্তানের বদনে হেরি আনন্দিত ময়। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। বলে সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদনে হেরে আনন্দ ধরে না। আনন্দ ধরছে না। ভক্তের জন্ম হয়েছে, আনন্দ হবারই কথা। এতদিন পর সন্তান হয়েছে, তারপর ছেলে হয়েছে, আনন্দ হবে না? হরি বল। তাহলে মায়েরা, তখনকার আনন্দ আর এখনকার আনন্দ অনেক তফাৎ আছে। বলবেন কেন? এখনকার দিনে আনন্দ কেমন? যখনই ছোট বাচ্চাদের জন্মদিন করি, কি গো ঠিক তো? যখনই হোক যারই হোক, যখন জন্মদিন পালন করি আনন্দ হয়, তখন কি করি? সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া, তারপর সারা রাতেই পার্টি তো আছে, তাই না? তারপর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে ছি 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 রে ননি ছি, তাই না? এটা এখন হয়। তা তখন কাছে মধ্যে ডিজে বক্স ছিল না, তখন কি মানুষরা আনন্দ করতো না নাকি? তাহলে কি তখনকার দিনে মানুষ হাসতো না, আনন্দ করতো না? নিশ্চয়ই করতো। তখন আনন্দ কেমন দেখুন, কোথাও কিছু ভালো কিছু হলেই উলুধ্বনি আর শঙ্খধ্বনি, তাতে কিন্তু সবার আনন্দ। তাহলে সন্তানের জন্ম হয়েছে, ভক্তের জন্ম হয়েছে, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, তোমরা ইউলু ইউলু দাও গো। উলু দাও গো, সবাই উলু উলু দাও গো। আস্তে। মায়েরা ভাবছে, ও মা, তা তুমি যে বলছো উলু দাও, তো উলু দিয়ে কি হবে? লাভ কিছু হবে কি? যত উলুধ্বনি পাবেন, যত উলুধ্বনি দেবেন, তত তোমার রায় ধনির কৃপা পাবেন। যত ধনী দেবে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। সন্তানের বদন হেরে আনন্দিতময়। সন্তানের বদনে হেরে আনন্দিতময়। আনন্দ ধরে না। সন্তানের জন্ম হলো, বেশ। এবার সন্তানের জন্ম হওয়ার পর, সন্তানের জন্ম হলে সন্তানের মুখে কি দেয় মা? মধু দেয়। তো বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী, আমাদের ঘরে এতদিন পর গোবিন্দ কৃপা করেছে, একটা সন্তান তো পেলাম, তো ওর তো মুখে মধু দিতে হবে, তো মধু কেনার পয়সা ঘরে নেই, তাই তুমি যাও না, ওই পাশের দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, ভোজদেব গোস্বামী বলছে, ওগো বামা, আমার সন্তান হলো কৃষ্ণ ভক্ত, আর আমি দোকান থেকে ধার করে মধু খাওয়াবো। সে কি, তাহলে মধু দেবে না? নিশ্চয়ই দেব, মধু আমি দেব, তবে এমন মধু দেব যে মধু দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। বলে এমন মধু আবার আছে নাকি? কি গো মা, আছে? আছে না, দোকানের মধুর থেকেও বেশি স্বাদ। বলে সেটা আবার কোন মধু? কেন, মধুমাখা হরিনাম। সেই মধুমাখা হরিনাম বাবা সন্তানের কর্ণে ঢালছে। আমরা তো ছেলের মুখে মধু দিই, বাবা ছেলের কানে মধু দিচ্ছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো
বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে ছাড়া জীবের আর গতি না হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে ছাড়া জীবের আর গতি না আর হরি বলো হরি বলো ভাই হরি নামে ছাড়া জীবের আর গতি না হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে ছাড়া জীবের আর গতি না হরি বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রী হরি সেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে না কোনো শ্রী হরি আর যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন হরি সেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে না কোনো শ্রী হরি হরি বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে সন্তানের দুই কর্ণে যেই না মধুর হরি নাম শোনাই দিয়েছে তার কান্না বন্ধ হয়ে গেল শিশু জন্ম নিয়েই তো কেঁদে ওঠে কান্না বন্ধ হয়ে গেল সেই হরিনাম শ্রবণ করে বামা দেবী অমনি তার স্বামীকে বলছে ও স্বামী দেখেছো যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি হরি বল বলে কেমন চেয়েছিলে তুমি তো জানো আমি সব সময় তোমার প্রভুকে বলতাম যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয় আর যেমন চেয়েছি আজকে মিলে গেল তেমনটাই হয়েছে আহা আজ থেকে আমাদের সন্তানের নাম রাখলাম জয়দেব গোস্বামী আদর করে মা ডাকতেন জয়া বলে জয়া সবসময় জয়া বলেই ডাকতেন দেখতে দেখতে জয়দেব মা বাবার করে ধীরে ধীরে বড় হচ্ছে 4 বছর বয়স হলো মানে সবে মাত্র 4 বছরের শিশু বালক ঠিক সেই সময়ে জয়দেবের মায়ের একটা কঠিন রোগ হয়েছিল যে রোগটার নাম হচ্ছে যক্ষা রোগ যক্ষা মানে টিবি টিবি রোগকে বলা হয় যক্ষা রোগ এবার চিন্তা করুন যে সবার ভালো করে গেল তার দশা কেমন হলো দেখেছেন মা জয়দেবের মা বামা দেবী সারা জীবন মানুষকে ভালোবেসেছে কারণ সে মনে করে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর মাগো ভগবানকে ভালোবাসার আগে মানুষকে ভালোবাসতে হয় আমি যদি আপনাকে ঘৃণা করি আমি আপনাকে ভালোবাসি না আপনাকে ঘৃণা করছি হিংসা করছি পরনিন্দা করছি আর আমি যদি গোবিন্দের নাম করি লাভ হবে মা কোনো লাভ হবে না জীবকে ভালোবাসতে হয় জীবের সেবা করতে হয় আর জীবের সেবা কিভাবে করতে হয় তা ভগবান প্রমাণ দিয়েছিলেন কোথায় না মহাভারতে মহাভারতে ভগবান প্রমাণ দিয়েছিলেন কখন লক্ষ্য করুন যখন পঞ্চ পাণ্ডব 5 ভাই তার বাড়িতে একটা যজ্ঞ করেছিল নাম হয়েছিল রাজস্বাহী যজ্ঞ সেই যজ্ঞে এক একজনকে এক একটা করে কাজের দায়িত্ব দেওয়া হলো হঠাৎ কৃষ্ণকে বলছে সখা তুমি কোনো দায়িত্ব নেবে না ভগবান মৃদু হাসলেন হেসে বলছে নিশ্চয়ই আমি তোমার এই যজ্ঞে এমন একটি কাজ করব যা কোনো দিন কোনো যুগে ভগবান কারোর জন্য করতে পারল না কি কাজ জানো তোমার যজ্ঞ যখন শুরু হবে ওই যজ্ঞের যে দরজা রয়েছে যেখান দিয়ে ভক্তরা ভেতরে আসছে ওই দরজায় দাঁড়িয়ে যত ব্রাহ্মণ আছে যত বৈষ্ণব আছে যত ভক্ত আছে আমি ভগবান হয়ে প্রত্যেকটা ভক্তের
চরণ দুটো আমি নিজের হাতে ধৌত করে দেব। শুধু তাই নয়, ধৌত করে দেওয়ার পর এক একটা ভক্তের চরণ যুগল আমি আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরব। যুধিষ্ঠির বলে উঠল, কৃষ্ণ কি বলছো তুমি? যে ভগবানের চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ লুটিয়ে পড়ে থাকে, সেই ভগবান কিনা সাধারণ মানুষের পায়ে ধরবে কেন? ভগবান বললেন, যুধিষ্ঠির তুমি কি জানো না, অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মিলে, গৃহে হয় বৈষ্ণব সেবন। মাগো, যাদের ভাগ্য ভালো হয় মনে রাখবেন তাদের ঘরেই বৈষ্ণবের চরণ ধুলো পড়ে। আমি ভগবান হলেও আমারও তো বাসনা হয় যদি কোনোদিন কোনো ভক্তের চরণে ধরতে পারতাম। তাই আমার ইচ্ছা আছে ভক্তের চরণ যুগল জড়িয়ে ধরবো, নিজের হাতে ধোয়াইয়ে দেব। আর তোমার যজ্ঞের শেষে যখন ভক্তরা সেবা করবে, নরনারায়ণের সেবা হবে, সেবা হয়ে যাবার পর এক একটা ভক্তের এঁঠো পাতা আমি নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, তুমি ভুলে যেও না, এটা রাজা জমিদারের বাড়ি, এখানে এঁঠো পাতা তোলার জন্য কাজের লোক রাখা আছে, তুমি কেন তুলতে যাও? আহা, ভগবান উত্তর দিচ্ছে কি দেখুন, সখা, ভক্তের এঁঠো পাতা তুললে কি ধর্ম হয় তুমি জানো না, জানলে কথাটা বলতে না। মায়েরা, সবার মন তো সমান হয় না, হাতের 5টা আঙুল সমান হয় না, তো সবার মন কি করে সমান হয়? পৃথিবীতে এমন মানুষ আছে, এমন কিছু আছে যারা দেখবেন শুধু শাক অন্ন দেবে কিন্তু এত ভক্তি ভরে দেয়, এত শ্রদ্ধা দিয়ে যায়, মনে হয় যেন অমৃত মাখানো আছে। আর অনেকে রাজভোগ রন্ধন করে দেব, কিন্তু দিতে হয় দেব, খেতে দিতে হয় দেব, লোকের এঁটো পাতা তুলতে পারবো না, এমনও মানুষ আছে। হরি বল। কিন্তু আপনাকে সেবা দিয়ে যদি আপনার এঁঠো পাতাটা তুলতেই না পারলাম, তাহলে ধর্মটা কোথায় করলাম? আসল ধর্ম তো ওইখানেই আছে যে আপনাকে যত্ন করে বসিয়ে সেবাও দেব, আর আপনার এঁঠো পাতাটা আমি নিজের হাতে তুলবো। ভগবান তুলেছিল, আমরা তো সামান্য নরকের কীট, আমাদের আর কি মূল্য আছে? ভগবান তুলেছিলেন। তো বলে কেন তুলছো না, সারা জীবন যত পাপ করেছি সব পাপ ক্ষয় হয়ে যাবে। যুধিষ্ঠির তখন হেসে বলেছিল, ও তার মানে তুমিও পাপ করেছো। কি গো, ঠিক তো? কথাটা তো তাই হচ্ছে। তুমি বললে যে আমি লোকের এঁঠো তুলবো কেন, আমার পাপ ক্ষয় হবে, তাহলে তুমি পাপ করেছো। ভগবান বলছে, সখা, কথাটা তুমি মন্দ বলনি, আমি ভগবান হলেও আমিও পাপ করেছি। কখন? ওই রামায়ণে যেদিন রাম হয়েছিলাম, সেদিন আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি যে রাবণকে বধ করেছিলাম, সে রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে। আর শাস্ত্রে বলেছে ব্রহ্ম হত্যা মহাপাপ। তাহলে আমি তো ব্রহ্ম হত্যা করেছি, আর পাপ কখনো বাপকে ছাড়ে না। আমি ভগবান বলে আমার বিচার হবে না তা তো নয়, আমার বিচারটা হতে হবে, সঠিক বিচার হবে। সেদিন আমি ব্রহ্ম হত্যা করেছি, আবার আমি যখন দাপর যুগে কৃষ্ণ হলাম তখন আমি একটা নারীকে বধ করেছিলাম যার নাম ছিল পুতনা রাক্ষসী। শুনেছি নারী হত্যা করলে তার নরকেও ঠাঁই হয় না, তাহলে আমারও তো পাপ হয়েছে, সেই পাপের প্রায়শ্চিত্তটা করব কোথায়? এই তো সময় যেখানে ভক্তরা আসবে আর আমি ভক্তদের এঁঠো পাতা তুলে পাপের প্রায়শ্চিত্ত করব। আহা, যজ্ঞ শুরু হয়ে গেল, একে একে ভক্তরা ভেতরে আসছে। এখন সবার পেছনে আসছে একজন। তিনি কে? তিনি হলেন এ জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। তার নাম কি ছিল? হ্যাঁ, প্রভু নিশম নিশম শেষ গুণ গুণহীন মহেশ ভরল ভরল, নিশম নিশম শেষ গুণ গুণহীন মহেশ ভরল ভরল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
শ্রেষ্ঠ বৈষ্ণব, সঙ্গে মা পার্বতীও আসছে। তা হঠাৎ কিন্তু ভগবান যেই না চিন্তা করলেন যে আশা করেছে কার, বৈষ্ণব তো অনেক এসেছে, আশা করেছে পরম বৈষ্ণবের চরণ ধরবে বলে, তো ভগবানও তাকিয়ে আছে। ভোলানাথ চিন্তা করছে সর্বনাশ, এ আমি কি দেখছি, যে আমার ওপরওয়ালা সে আবার সবার পায়ে ধরছে। বাবা শিবকে সবাই বাবা বলি, তাহলে বাবারও তো বাবা আছে, ঠিক তো মায়েরা? বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয় তাহলে শিবের বাবাকে, শিবের বাবাই তো হচ্ছে স্বয়ং জগতের মালিক, স্বয়ং ভগবান। তাহলে গুরু যদি শিষ্যের পায়ে ধরে তাহলে শিষ্যের অপরাধ হবে না? তাহলে আমি যাব কি করে? আমি গেলেই তো ভগবান আমার পায়ে ধরবে, তাহলে তো আমার পাপ হবে, আমি তো যেতে পারবো না। পার্বতী বলছে কি হলো, সবাই তো চলে গেল, তুমি যাবে না? ভোলানাথ বলছে ও পার্বতী, তা তোমার যদি এত পা ধোয়াবার শখ হয়েছে তো তুমি যাও না, আমি যাব না। মা পার্বতী নারী জাতি, এত কি আর 7-5 বোঝে নাকি? ভেতরে চলে গেল। আর ভোলানাথ চিন্তা করছে এমন কিছু করতে হবে যেন ভগবান আমাকে চিনতে না পারে। বাবা সঙ্গে সঙ্গে ভোলানাথ মহেশ্বর দেখতে দেখতে একটা কুকুর হয়ে গেল, কুকুরের রূপ নিয়েছে। এখন যেই না কুকুর হয়েছে ভাবছে আমি চালাকি করব, কিন্তু মনে রাখবেন সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান বলছে ও ভোলা, তা তুমি আবার কত চালাক, তুমি বোধহয় জানো না তোমার থেকে আমি আবার বেশি চালাক। তা ভালোই হলো, আগে 2টো চরণ ছিল, এখন 4টে হয়েছে। কি গো হয়নি? কুকুর হলো মানে 4টে পা, 4টে চরণ হয়েছে। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। ভগবান তার কম চালাক নয়, ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছে এত এত মানুষের ভিড়, যাবে কোন দিয়ে? পেরোতে গেলে আমার পায়ের ফাঁক দিয়েই পেরোতে হবে। ভগবান দাঁড়িয়ে আছে। ভোলানাথ চিন্তা করছে সত্যি তো তাই, এত ভক্ত বসে আছে, এখন যাব কোন দিয়ে? দেখছি ভগবান দাঁড়িয়ে আছে, চিন্তা করছে ওই তো সুযোগ হয়ে গেল, ওই পায়ের ফাঁক দিয়েই বেরোবো, দেখি ভগবান আমাকে চিনতে পারে কিনা। তা ভোলানাথ কুকুর হয়ে যেই না ভগবানের পায়ের ফাঁক দিয়ে বেরোতে যাবে, অমনি ভগবান পা দুটোকে একেবারে এক জায়গায় করেছে। আর যেই না পা দুটোকে চাপ দিয়েছে, মাঝখানে আটকে গেল কে? কুকুর রূপী ভোলানাথ। তো বলছে প্রভু তুমি আমাকে ধরে ফেললে, তুমি আমাকে ধরে ফেললে, তা দয়া করে তুমি আমায় ছেড়ে দাও। ভগবানে বলে ভোলানাথ আমি যে ছাড়বো বলে ধরি নয়, এ জগতে যাকে একবারে ধরি আমি তাকে আর ছাড়ি না। পেয়েছি যখন তখন কি ছাড়ার জন্য ধরেছি? বলি দাও দাও চরণ তুমি বাড়াই দাও, দাও দাও চরণ বাড়ায় দাও। ভোলানাথ ভোলা দাও দাও চরণ তোমার বাড়াইয়ে দাও। ভোলানাথ বলছে প্রভু কাজটা ভালো করলে না, তুমি ভগবান, তোমার চরণে ধরা উচিত ছিল আমার, বা তুমি ঘুরিয়ে আমার পায়ে ধরলে। বেশ, তোমার এই ঋণ এ জন্মে তো শোধ করতে পারবো না, তবে শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি কলিযুগে নদিয়াতে গৌর হয়ে যাবে, সেদিন আমি আর ভোলানাথে হব না, সেদিন আমি হব অদ্বৈত আচার্য। তোমার থেকে আমার বয়স বেশি হবে, 52 বছরের বড়, কিন্তু বড় হলেও সেদিন তোমার পায়ে ধরে দাপরের ঋণ কলিযুগে গিয়ে শোধ করব। ভগবানও ভক্তের চরণে ধরে, তাই না? হরি বল। তাই ভোলানাথ হচ্ছেন পরম বৈষ্ণব। আর মা পার্বতী তাহলে কে? শিব যদি বৈষ্ণব হয় তাহলে মা পার্বতী কে? পরম বৈষ্ণবী। হরি বল। ওই দুজনকে নিয়ে সংসার চলছে, ওই জন্য বলে না খেপার 14 খেপিরাট, খেপার 14 খেপিরাট, এই নিয়ে সংসারের কাল কাট। ওই খেপা খেপি নিয়ে সংসার চলছে। বাবা কথাটা এলো তখন একটা কথা মনে পড়ে গেল, এই যে অগ্রহায়ণ মাস,
এই অগ্রহায়ণ মাসে দেখবেন অন্নপূর্ণা পূজা হয়, হয় না? নতুন ধান যখন কাটা হয়, যারা চাষি তারা ধান কাটছে, ধান কাটার পর সেই সুন্দর করে সেটা কিন্তু অন্ন দিয়ে পরিবেশন করে মা অন্নপূর্ণাকে। কেন পূজা করা হয় জানেন? এর কারণ হলো একবার ভোলানাথ মহেশ্বর এবং মা পার্বতী দুজনের মধ্যে বিবাদ হয়েছিল। বিবাদ মানে ঝগড়া। কি গো মায়েরা, বাড়িতে ঝগড়া হয়? বাড়িতে ঝগড়া হয়? ও সব ঘরে হয়, কিছু করার নাই। কিন্তু দেখবেন একটা কথা বলি, ঝগড়া যখন করবেন তা ঝগড়া হবে আপনার বাড়িতে আর লাভ হবে পাড়া পড়শির লোকে। কি গো হয় না? যখনই আপনার বাড়িতে ঝগড়া হবে তখন পাড়ার লোকে কি বলবে বলুন তো? বেশ হয়েছে, ভালো হয়েছে, আরো যেন বেশি। কি গো বলেন না? ঠিক তো? ঝগড়া হবে আপনার, লাভ হবে পাড়ার লোকে। তাহলে মহাদেব আর মা পার্বতীর ঘরেও ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে। ঝগড়া করলে আমরা কি করি? একবার ব্যাগপত্র গুটিয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাই না? মা পার্বতী বলছে, শোনো, তোমার ঘরে থাকবো না, আজ থেকে তোমার কাছেও থাকবো না। একেবারে গুটি পাটিয়ে নিয়ে মা পার্বতী চলে গেল কোথায়? কাশীতে। কাশী যখন চলে গেল মা পার্বতী, অন্নপূর্ণা যদি চলে যায় মানুষ আর খেতে পাবে? একেবারে দুর্ভিক্ষ, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ অভাবে পরিপূর্ণ। তখন ওই দেবতাগণ মহাদেবের কাছে বলেছিলেন, মহাদেব যেমন করে হোক অন্নপূর্ণাকে ফিরিয়ে আনুন, নাহলে আমরা বিপদে পড়ে যাব। তা কি করব এখন? উপায় কি? উপায় হচ্ছে, আপনি মা অন্নপূর্ণার কাছে যদি ভিখারি সেজে যান, অন্নপূর্ণা যদি আপনাকে অন্ন দান করে, তাহলে কিন্তু সেই দিন থেকে আমাদের অভাব কেটে যাবে। তাহলে ভোলানাথ মহেশ্বর একটা পাত্র নিয়ে মা অন্নপূর্ণার কাছে কাশীতে গিয়ে ভিক্ষুক হয়ে ভিক্ষা চেয়েছিল, মা একটু অন্ন দাও। দেখুন, নিজের স্ত্রীর কাছে এসেছে, মা বলে অন্ন চাইছে, ভিক্ষা চাইছে। মা অন্নপূর্ণা সেখানে একমুষ্ঠ অন্ন দিয়েছিলেন আর অন্ন দান করেছিলেন। যার জন্য যখন অন্নপূর্ণা পূজা হয় দেখবেন মা অন্নপূর্ণা অন্ন দেয় আর ভোলানাথ দেখবেন এরকম পাত্র নিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে না, মূর্তিতে থাকে দেখবেন। তো অন্ন দিয়েছিল বলে জগতের অভাব কেটেছিল, যার জন্যই সেটাকে বলা হয়, গ্রাম বাংলায় বলা হয় নবান্ন উৎসব, তাই না? ওই নবান্ন নয়, নবান্ন উৎসব। হরি বল, ঘরে ঘরে আমরা নবান্ন পালন করি। তাহলে যাই হোক, ভগবান আজকে ভক্তেরও চরণ ধরে। তাহলে আজকে ভগবানের নাম যে করে তার দশাটা কেমন হলো? ভগবান তো নিজেই বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তাহলে জয়দেবের মা এমনভাবে রোগে আক্রান্ত হয়ে গেল, কোলে 4 বছরের ছেলে জয়া, মা বিছানায় পড়ে কাঁদছে, প্রভু সবাই বলে তুমি নাকি দয়াল হরি, সবাই বলে তুমি নাকি প্রেমের ঠাকুর, তুমি যদি ভগবান হবে তাহলে এত কষ্ট দিয়েছো কেন, এত দুঃখ দিয়েছো কেন? আমি যদি চলে যাই, চলে যাওয়ার পর আমার ছেলেটা যে অনাথ হয়ে যাবে, তুমি যেন তোমার রাঙা চরণে তাকে ঠাঁই দিও। বামাদেবী যখন বিছানায় পড়ে কাঁদছে না, ঠিক সেই সময় বামাদেবীর স্বামী মানে ভোজদেব গোস্বামী বাইরে থেকে ভিক্ষা করে এসে ঘরের ভেতরে প্রবেশ করে বলছে, বামা তোমার খুব কষ্ট হচ্ছে, চেয়ে দেখো আমি তোমার হতভাগ্য স্বামী, তোমার জন্য কিচ্ছুটি করতে পারলাম না। বিবাহ করে যখন এনেছিলাম সেদিন বলেছিলাম, ওগো আমি সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু সত্যি করে বলুন মাইরা, যাওয়ার যখন সময় আসে তখন কেউ কারোর সঙ্গে যায় কি? যায় কি? আপনি যখন চলে যাবেন আপনার স্বামী আপনার সঙ্গে যাবে? যাবে না। একাই এসেছি, একাই যেতে হবে। বামা আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু এ রোগের কোনো ওষুধ খুঁজে পেলাম না। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ কিন্তু ছিল না, কোনো চিকিৎসা নেই, চিকিৎসকও নেই, কে চিকিৎসা করবে, কোনো ওষুধ নেই। বামা আমি পারলাম না তোমায় রক্ষা করতে, আমি তোমার হতভাগ্যশালী, তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। বামা বলল, স্বামী তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, আজ যদি কিছু চাই তুমি আমায় দেবে তো? বলো তুমি আমার কাছে কি চাও?
তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি আমার জয়দেব, আমার জয়া, তাকে কখনো অবহেলা করবে না, সারা জীবন তাকে আগলে রাখবে। আমার শেষ ইচ্ছা হচ্ছে আমার ভক্ত জয়দেব সেজন্য বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। আমার এইটুকু ইচ্ছাটা পূর্ণ করে দাও। আর কথা বলতে বলতে শুধু তাই নয়, আমার আর এক শেষ ইচ্ছা আছে, কি জানো? ওগো আমি যে থাকিব আমি যাব গো দূরে, সাধের প্রদীপ জ্বালাইয়ে দিও, কৃষ্ণ নামের সুর আমি যেদিন থাকবো না, যাবো বহু দূরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব মায়া, যাব বহু দূরে, সাধের প্রদীপ জ্বালাইয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে আমি চলে যাই, শুধুই বলে যাই। শেষের দিনে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। চলে যাই, শুধু বলে আমি চলে যাই, শুধুই বলে যাই। চলে যাই, শুধু বলে কথা বলতে বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ওমা, স্বামীর কোলে মাথা দিয়ে যেই না মারা গেল, তার তো একটা 4 বছরের ছেলে আছে জয়দেব, সে কিন্তু বাড়িতে নেই, সে বাইরে খেলা করছে, সে কিন্তু জানে না যে আমার মা মারা গেছে। ছোট্ট শিশু, ছোট্ট বালক যখন খেলায় মগ্ন, একজন ডাকতে গেছে, মা যেমন জয়া বলে ডাকে সেরকম সেও ডাকছে, ওরে জয়া, জয়া রে। কি হলো, আমায় ডাকলে কেন? মাগো, যে ডাকতে গেছে না, সে আর বলতে পারছে না যে তোর মা মারা গেছে। কি করে বলবে? ওইটুকু ছেলে যদি সহ্য করতে না পারে। খোকা, আরে কি হলো, ডাকলে কেন সেটা বলবে তো। কি করে বলবো? আস্তে, কি করে বলবো? তোর মা? হ্যাঁ মা, কি হয়েছে? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আহা, ওইটুকু ছেলে, সে কি বোঝে সারা জীবনের ঘুম কাকে বলে? মাগো, মা হারানোর যে কি দুঃখ, মা হারানোর যে কি কষ্ট, একমাত্র এ জগতে যার মা নেই সে জানে, অন্য কেউ বুঝবে না। যে মা হারিয়েছে
সে জানে মা চলে গেলে কতটা কষ্ট হয়। যখনই বলেছে তোর মা ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারছে না যে এ ঘুম মানে কোন ঘুম। সে এখন ছুটতে ছুটতে যেই না ঘরে ফিরে এসেছে জয়দীপ, এসে দেখছে বাবা কেউ দড়ি পাকাচ্ছে, কেউ বাঁশ কাটছে। কেন? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওটাই তো আসল সাজ। সারা জীবন নিজেকে ভালো দেখাবার জন্য আমরা কত সাজ পরি। যেদিন আমার সেই দিন আসবে, পরনে দামি কাপড়টুকু দেবে না, বাঁশের দোলায় করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে না, তখন লাখ টাকার অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। মনে রাখবেন, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে, আমার আপনার সবার হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার সন্তানরা। বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, সেটাই তো আমাদের জীবনে অন্তিম যাত্রা, সেটাই তো আমাদের জীবনে অন্তিম ভাগ। বাঁশি যখনই বেজে যাবে না মা, এই বাসা বাড়ি ছেড়ে দিয়ে আসল ঘরে ফিরে যেতে হবে। যেই না জয়দেব ছুটতে ছুটতে ঘরে ফিরে এসেছে, দেখছে পাড়া প্রতিবেশী সবাই মাকে ঘিরে সবাই কাঁদছে। কেউ মারা গেলে কি আর আনন্দ হবে? সবাই কান্নাকাটি করছে। ছোট্ট 4 বছরের জয়দেব বলছে, হ্যাঁ গো তোমরা কাঁদছো কেন? খোকা বুঝতে পারছিস না? ওরে তোর মা চলে গেল রে, তোর মা যে আর নেই। কোথায় গিয়েছে আমার মা? এই তো আমার মা আমার সামনে রয়েছে। ও মা কথা বলো, সাড়া দাও। তুমি যদি সাড়া না দাও, আমাকে কে আদর করবে, কে খাইয়ে দেবে, কাকে আমি মা বলে ডাকবো? তুমি একবার কথা বলো। সবাই বলছে, ওরে ও খোকা তোর মা কথা বলবে না রে। কেন জানিস? যে চলে যায় সে আর সাড়া দেয় না। চলে গেল, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চায়, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আপন কেহ নাই। দিন হয়তো হবে না আর দেখা, আর দিন হয়তো হবে না আর দেখা। বিদায় ক্ষমা চাই, এদেশে কেউ নাই, চলে যায় এদেশে কেউ নাই। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই।
সঙ্গে সঙ্গে নিয়ে যাবার সময় হয়ে গেল। বাবা বাঁশের দোলায় করে দড়ি দিয়ে বেঁধে যখন জয়দেবের মা বামা দেবীকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, 4 বছরের ছেলে চোখের সামনে যখন তার মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, জয়দেবও পেছন পেছন ছুটছে, মা আমায় ছেড়ে যেও না, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি মা বলে কাকে ডাকবো? চোখের সামনে মাকে নিয়ে যাচ্ছে। তখন জয়দেবের পিতা বলে উঠল, ওরে ও জয়া, খোকা যাস না, এভাবে মায়ের পেছনে যাস না। বাবা বলতে পারো? বলো না বাবা, ওরা আমার মাকে কোথায় নিয়ে গেছে? ওরে চুপ কর, তোর মা আর আসবে না রে। কেন? কেন জানিস? তোর মা যেখানে গেছে সেখানে গেলে আর কেউ ফিরে আসে না। ওরে আজকে তোর মা গেছে, 2 দিন পর আমি চলে যাব রে। যেতে কিন্তু সবাই কি হবে, কেউ আগে যায় আর কেউ পরে যায়, কিন্তু যেতে তো সবাই কি হবে মা। আর যখন চলে যাব তখন যত অহংকার আছে সব কি থাকবে? সব কিন্তু সেই মাটির দেহ মাটিতে মিশিয়ে যাবে। তবু আমরা অহংকার করতে ছাড়ি না। গাড়ির অহংকার, বাড়ির অহংকার, টাকার অহংকার, বিদ্যার অহংকার, বুদ্ধির অহংকার, জ্ঞানের অহংকার, পাণ্ডিত্য অহংকার, কিন্তু যখন চলে যাবেন ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে। কয়লার ধোঁয়া ওরে মন নীলা যাবে উড়ে, কয়লার ও মন নীলা আকাশে যাবে রে উড়ে। কয়লার যেদিন শ্মশানে চলে যাব সেদিন আমাদের দশা কিবা হবে ভেবে দেখুন। আস্তে দেখবেন বাবা, যখন কোনো ডেড বডি, লাশ সুন্দর করে চিতায় সাজানো হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু আগুন ধরছে না, মানে পুড়তে চাইছে না। তা যদি না পুড়ে, তা সত্যি করে বলুন তো মা, আদর করে পুড়িয়ে দেয়? তাহলে গায়ে হাত বুলিয়ে দেয় নাকি? না গো, যতই কোটিপতি হোক না কেন, সেদিন কি করে পোড়াবে জানেন? সেদিনে জ্বালিবে এই অঙ্গ, ও মন খুঁজছে খুঁজছে আর মারবে বাড়ি এই হাড়ের পিঠে। খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে, ও তোর পিঠের চামড়া যাবে রে, ও তোর পিঠে চামড়া যাবে রে, পিঠের চামড়া যাবে রে, ও তোর পিঠে চামড়া যাবে রে, সেদিন হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে, নীল আকাশে যাবে রে উড়ি কয়লার ধোঁয়া। ও নীল আকাশে যাবে রে উড়ে, ও কয়লার ধোঁয়া। সখারে যতদিন দেহে প্রাণ থাকবে ভগবানের নাম করে যাস। আয় আয় বাবা, আয় আমার কোলে আয়। তোর মা নেই তো কি হয়েছে, তোর বাবা আছে না। আহা,
মা মরা ছেলেকে বাবা যখন কোলে করে নিল, অতি আদরে ছেলেকে ভালোবাসে, কখনো বকাবকি করে না। ছোটবেলায় মা হারিয়েছে তো, তাই খুব ভালোবাসা দিয়েই বড় করছে। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। 6 বছর যখন বয়স হয়েছে, চিন্তা করছে ওর মায়ের ইচ্ছা ছিল ছেলে যেন আমার কৃষ্ণ ভক্ত হয়। তো কৃষ্ণ ভক্ত তো তৈরি করব, কিন্তু তার সঙ্গে জীবনে তো পড়াশোনাটাও দরকার, তাই না? ওর মায়ের ইচ্ছা ছিল কৃষ্ণ ভক্ত করার, আর আমার ইচ্ছা আছে আমার ছেলে যেন বড় হয়ে পণ্ডিত হতে পারে। পণ্ডিত হবে। পণ্ডিত তার এমনি হবে না, কত কত যে শাস্ত্র পড়তে হয়, এমনি এমনি পণ্ডিত হওয়া যায়? তাহলে শাস্ত্র পড়তে গেলে পড়াশোনাটা আগে করতে হবে। তাই 6 বছরের শিশুকে পাঠশালায় ভর্তি করব বলে মনে মনে চিন্তা ভাবনা নিয়েছে। কিন্তু মা গো, আশেপাশে তো কোনো পাঠশালাই নেই, ভর্তি করবে কোথায়? ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল জামদহ। ওই জামদহ পাঠশালাতে ছেলেকে ভর্তি করব বলে সুন্দর করে বাবা কিন্তু ছেলেকে সাজিয়ে দিচ্ছে। দাদা সাউন্ড কমিয়ে দিচ্ছেন, এভাবে হলে হবে না, কিন্তু সাউন্ডটা বাড়ান। জয়নিতাই, জয় গৌর। সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে। তখনকার তো ওটাই আসল পোশাক নাকি, ধুতি আর পাঞ্জাবি। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ও মা, এখন ছেলে যে পড়াশোনা করবে, খাতা কলম তো নেই, তাহলে লিখবে কোথায়? তালপাতা, তালপাতার পুঁথি, স্বরের কলম। আগেকার দিনে পড়াশোনা খুব কষ্ট করে করতে হয়েছে, এখনকার দিনের মতো সুযোগ সুবিধা কিচ্ছুটি ছিল না। তা ধুতি পাঞ্জাবি পরে, তালপাতা নিয়ে, স্বরের কলম নিয়ে বাবা নিয়ে যাচ্ছে পাঠশালা ভর্তি করতে। গাইতে গাইতে বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে যত যত, বদনে ভরে গাউরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। সপনে বলো রাধে রাধে নাম, নিশি জাগরণে বলো রাধে রাধে নাম, নিশি জাগরণে বলো রাধে রাধে নাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। চলিতে চলিতে বলো রাধে রাধে নাম, চলিতে চলিতে বলো রাধে রাধে নাম, বলি রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে না? হবে তো বেশ, একবারে পেছন পর্যন্ত। পেছনে বাবারা হ্যাঁ রাগ করেছেন নাকি? তাহলে হাত তুলছেন না কেন? রাধা রানী কি, বাহ, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ বলছে, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। আপনারা ঘুমিয়ে গেলে আমার কি হবে, তাই না? আপনাদের নিয়ে তো, আপনাদের জন্যই তো, আপনাদের চরণ ধুলা পাওয়ার জন্য তো আসা। কেউ ঢুলো ঢুলো করবেন না জানো। ঠান্ডা লাগছে? ঠান্ডা কোন দিকে পালিয়ে যাবে? বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা।
যদি বলো রাধে রাধে নাম রাধে কৃষ্ণ নামে জপ জপই অবিরাম বদন করে গাও মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ বদন করে গাও মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ প্রভুর নাম গাইতে গাইতে বাবা কি করলো, ছেলেকে পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। এবার পরের দিন আবার সাজিয়ে দিচ্ছে, খোকা তাহলে ভালো করে পড়াশোনা করিস। এখন জয়দেব যে পাঠশালায় যায় না বাবা, সেই পাঠশালা যাওয়ার কিন্তু কোনো রাস্তা ছিল না, একটা জঙ্গল পেরিয়ে যেতে হতো, মানে জঙ্গলটা পার হবে তবে পাঠশালা পর্যন্ত পৌঁছাতে পারবে। আগেকার দিনে এত কি রাস্তাঘাট ছিল, চারিদিক জঙ্গল আর জঙ্গল। এখন 7 কিলোমিটার দূরে পাঠশালা, তাহলে কত বড় জঙ্গল দেখছেন, সে জঙ্গল পেরিয়ে যেতে হবে। খোকা তাহলে তোকে সুন্দর করে সাজিয়ে দিলাম, ভালো করে লেখাপড়া করিস, মন দিয়ে পড়াশোনা করিস। এখন মায়েরা লক্ষ্য করুন ছেলে কি বলছে। জয়দেব বলছে, ও বাবা তুমি তো পাঠাচ্ছ আমাকে লেখাপড়া করতে, কিন্তু আমার না বড্ড ভয় করে। কিসের ভয়? ভয়টা কিসের বলবি তো? না অন্য কিছু নয়, তাহলে কি তোর পড়াশোনা করতে ভালো লাগে না? না না আমার বড্ড পড়াশোনা করতে ইচ্ছা, কিন্তু বাবা আমার কিসে ভয় থাকে জানো? ওই জঙ্গল পেরিয়ে যাব, জঙ্গলে কি থাকে মায়েরা? ওখানে এক মা বলছে ভূত থাকে। জঙ্গলে ভূত থাকে? সর্বনাশ। হ্যাঁ বাঘ ভালুক ভয় লাগবে না? তাহলে ওইটুকু ছেলে ভয় পাবে না? ও বাবা আমার বড্ড ভয় করে, আমি পাঠশালা যাব না। বাবা চিন্তা করছে এরকম করে যদি ভয় করে তাহলে তো ছেলের পড়াশোনা হবে না, তাহলে ছেলেকে ভোলাতে হবে। ছেলে ভোলাচ্ছে, দেখুন দেখ খোকা যদি ভয় করে কিছুতেই ভয় করবি না। কেন বাবা? ভয় করার কি আছে রে? ওই জঙ্গলে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। জঙ্গলে আবার বন্ধু থাকে নাকি? তো বাবা বলো না বন্ধুটার নাম কি? নাম শোন, তোর বন্ধুর নাম হলো মধুসূদন। ছেলে ভোলাচ্ছে, বিপদ ভঞ্জন মধুসূদন। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কম দিয়ে পালিয়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। বাবার কথায় বিশ্বাস করে ছেলে ভাবছে সত্যি সত্যি বন্ধু আছে। হরি বল। কিন্তু সত্যি কথা বলতে গেলে সেই তো আমাদের আসল বন্ধু। আবার এই জগতে বন্ধু আছে কজন? যতক্ষণ আপনার পকেটে টাকা থাকবে ততক্ষণ বন্ধুগুলো ঘুর ঘুর করবে, তাই না? পকেটে টাকাও শেষ, আপনার বন্ধুও থাকবে না। হরি বল। তাহলে আসল বন্ধু বলে যদি কেউ আছে, কৃষ্ণ ছাড়া আর কেহ নাই। বাবা বলে দিয়েছে সেই হলো বন্ধু। তাই বন্ধুর নাম করতে করতে পাঠশালা যাচ্ছে। কেমন ভাবে? ও গো গিরিধারিলা বলো আর কত তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারীরা
যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে হারালে হৃদয়। অন্তরে প্রভু অন্তরে আকুল ব্যথা, তুমি দর্শন দেবে বাড়ি, বিধি ধানিলা আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। আরে কত হারালে রবে আড়ালে আড়া, আড়ালে আড়া, আড়ালে আড়ালে রবি। যেই না জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে, ভয়ে থরথর করে কাঁপছে। গভীর জঙ্গল মা, ভয় পাবারই কথা। আচ্ছা মায়েরা, বাবা কি বলেছে গো? ভয় লাগলে কাকে ডাকবি? বাহ, লক্ষ্মী মা আমার, মধুসূদন। তাহলে মধুসূদনকে ডাকি। আর প্রথমে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকে তো নেই। মধুসূদন, মধুসূদন। তিন দিকে তিনবার ডেকেছে। আর এমন ডাকা ডেকেছে না বাবা, বৈকুণ্ঠে নারায়ণের আসন তখন টলমল টলমল করছে। চিন্তা করছে বাবা, অনেক ভক্ত দেখেছি, তবে এ ভক্ত আলাদা। কেন? এ জগতে ভক্তরা কি বলে? প্রভু ছেলেটা যেন চাকরি হয়ে যায়। সত্যি করে বলবে মায়েরা, বিনা স্বার্থে আমরা ভগবানকে ডাকি? ডাকি? আবার অনেক ভক্ত আছে বলে, ও প্রভু আমার তো সবই আছে, আর কিছু লাগবে না, আমার একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। ভগবানও চিন্তা করে বাবা, কলিযুগের ভক্ত খুব চালাক। যদি 2 তলা না করি তো বাতাসা কি গো, 2টো নকুল দানা দেবে না। আগে 2 তলা করো, তারপর বাতাসা পাবে। হরি বল। আসলে আমরা কলিযুগের মানুষ তো, বিনা স্বার্থে পথ চলি না। আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে লেবু যতক্ষণ। ঠিক বলছি তো? ভাতের পাতে লেবু যতক্ষণ। ভক্ত ভগবানের সম্পর্ক আলাদা। আর আমাদের কথা তো বলতেই নেই। এ জগতে মায়েরা লক্ষ্য করুন, উদাহরণ দিচ্ছি, কেউ কাউকে ভালোবাসলে কি বলে? তুমি আমার নয়ন। আহ, মায়েদের মুখে কি হাসি গো। হরি বল। তুমি আমার হৃদয়, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার হৃদয়, তুমি আমার সর্বস্ব, তুমি আমার লিভার, তুমি আমার হার্ট, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি। আর ভালোবাসা যখন ফুরিয়ে যায় তখন কি বলে? তুমি আমার করোনা ভাইরাস। সত্যি করে বলুন, বলি তো? কেন বলুন তো? দরকার না থাকলে, দরকার ফুরিয়ে গেছে আর তোমাকে দরকার নাই, এটা আমাদের জগতে হয়, এটাই বাস্তব। কিন্তু ভক্ত ভগবানের সম্পর্ক কেমন হয়? আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক। তাহলে এরকম করে এত সুন্দর করে ডাকলে ভগবান থাকতে পারে? ভগবান চিন্তা করছে, বেশ, ও যখন আমাকে ডেকেছে, তা ভক্তের বয়স তো অল্প, একটা 6 বছরের শিশু। তাহলে 6 বছর ভক্ত বয়স যদি হয়, তাহলে আমাকেও সেরকম হতে হবে। এরকম করে গেলে তো হবে না, নাহলে ওর সঙ্গে ভালো করে মিশতে পারবো না। তো ভগবান কি করেছে? একটা 5 বছরের রাখাল বালক সেজেছে। রাখাল বালক, ওই মাঠে ঘাটে গরু চড়াই, ওই রাখাল বালক সেজে ওই জঙ্গলে এসে দাঁড়িয়ে, একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ভগবান বাঁশি বাজাচ্ছে। যখন বাঁশি বাজাচ্ছে, জয়দেব শুনতে পেল মধুর বাঁশি। ওই তো বাঁশি বাজছে, কিন্তু বাঁশি শুনতে পাচ্ছি মায়েরা, বাঁশিওয়ালা কই? তাহলে এই কি মধুসূদন? বাবা যখন বলেছে নিশ্চয়ই এই মধুসূদন হবে, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? আকুল ব্যাকুল বলে ডাকছে বাবা, আকুল ব্যাকুল হয়ে খুঁজছে। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, তুমি ঝরাও বলে ঝরি,
ব্যাকুল হয়ে খুঁজছে, ভগবান কি আর দেখা না দিয়ে থাকতে পারে? আস্তে 5 বছরে বালক সেজে এসে ভগবান তখন জয়দেবকে ডাকছে। বাবা, ভক্ত ভগবানকে ডাকে তো, আজ ভগবান ভক্তকে ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই। এই জঙ্গলে আমাকে দাদা বলে কে ডাকছে? জয়দেব মনে করছে আমার তো কোনো ভাই নেই, তাহলে আমি আবার দাদা হলাম কি করে? কি গো, জয়দেবের ভাই আছে? সে তো একা, তাহলে কে আমাকে দাদা বলে ডাকে? এই যে আমি গো, আমি ডাকলাম, এই ছেলে তুই কে রে? তোকে আমি চিনি না, তোকে আমি জানি না, আমাকে দাদা বললি কেন? ও ছেলে দেশে ছেলে নয়, ভগবান এসেছে 5 বছরের বালক সেজে, তুই আমাকে দাদা বললি কেন? ভগবান তখন বলছে, মায়েরা বারে, তা তুমি আমার থেকে 1 বছরের বড় না, ওই জন্য বললাম দাদা। আর ব্রাহ্মণ বাড়ির ছেলে তো, একটু তো সম্মান দিতে হবে, ওই জন্য বললাম গোসাই, দুইয়ে মিলে দাদা গোসাই। তা হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? ভগবান মনে মনে হাসছে আর ভাবছে, দেখো কাণ্ড, আমি চিনব না? এখানে এসেছো তো আমার ইচ্ছায়, যতদিন সংসার করবে থাকবে সেটা আমার ইচ্ছায়, আর যখন চলে যাবে বলি সেটাও আবার আমার ইচ্ছায়। হ্যাঁ হ্যাঁ, তা চিনবো না বই কি, তোমার নাম জয়দেব গোস্বামী, তোমাকে আবার কে না চেনে? ও তাহলে তুই আমাকে চিনিস, আমি তো তোকে চিনি না, তোর নাম কি? আর যেই না বলেছে নাম কি, ভগবান চিন্তা করছে সর্বনাশ, আমি তো নাম ভেবে আসি, তাহলে নাম কি বলা যাবে? কৃষ্ণ বললেই তো ধরা পড়ে যাবো, কিছু একটা তো নাম বলতে হবে। কি রে, চুপ করে আছিস কেন? তোর নাম বলবি তো। ভগবান বলছে, ও দাদা আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? ভগবানের ইচ্ছা হচ্ছে ভক্তের কাছে নাম গ্রহণ করা। তা জয়দেব বলছে, দেখ ভাই, দাদা যখন বলেছিস তুই আমার ভাই হলি, তা তোকে ভাই হিসাবে বলছি, নাম আমি তোকে দিতে পারি, কিন্তু সোজা হয়ে দাঁড়া, যেমন দেখবো তেমন তো নাম দেব নাকি? আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, ও মায়েরা, আমার ভগবান তো সোজা হয়ে দাঁড়াতেই জানে না। জানে কৃষ্ণ সোজা হয়ে দাঁড়ায়, সোজা হবি তো, আর যত বলছে সোজা হয়ে দাঁড়া ততই কৃষ্ণ। কি রে, সোজা হয়ে দাঁড়াতে পারিস না? ও দাদা কি করব বলো, আমার 3 ঠাই বাঁকা আছে, আমার চরণ বাঁকা, আমার কোমর বাঁকা, আর আমার নয়ন বাঁকা। কৃষ্ণের কিন্তু টানা টানা চোখ ছিল, আরে আরে তাকায়, হরি বল। তো আমাকে ওই জন্য সকলে বাঁকা শ্যাম বলে, তুমি যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও না। জয়দেব চিন্তা করছে, ও যখন নাম দিতে বলেছে, তো নাম দিতে গেলে তো একটু দেখে শুনে দিতে হবে, বেশ মুখের গড়ন গঠনটা দেখবো, সেরকম একটা নাম দিতে হবে নাকি? ভগবানের গায়ের রং কেমন ছিল, কালো না ফর্সা? কালো, তাহলে সেরকম রং যেমন সেরকম নামটাও দিতে হবে। সুন্দর করে ভাবছে, দেখছে আর নাম দিচ্ছে, আহা কি সুন্দর নয়ন, কি সুন্দর মুখের গড়ন গঠন, কি সুন্দর গায়ের রং। ভাইরে, আজ থেকে তোর নাম কি দেব জানিস? কি নাম? আমি তোমার নাম দিলাম নীল মাধব। আমি তোকে যখন ডাকবো তখন মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, ওকে মাধু বলে ডাকিব, আবার যখন মনে পড়বে তোরে আমি মাধু বলে ডাকিব, আবার যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব, যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। নাম হলো নীল মাধব, তবে যখন মনে পড়বে আমি মাধু মাধু বলবো, সারা দিবি তো ভাই? ভগবান বলে, দাদা গো তুমি বোধহয় জানো না দাদা, এই জগতে কেউ যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, আমি যে না
থাকতে পারি না। ভগবান কত দয়াল দেখেছেন, ডাকার মতো ডাকলে আমি আবার না এসে থাকতে পারি না। যে ডেকেছে সেই আমাকে পেয়েছে, তবে ডাকার মতো ডাকতে হবে। যখনই ডাকবে আমি আসবো। দেখুন, প্রত্যেক দিন জয়দেব পাঠশালা যায়, লেখাপড়া করে, যখন ঘরে আসে ফিরে ওই ফেরার পথে ভগবানের সঙ্গে খেলা করে, তারপর বাড়ি যায়। এরকম প্রত্যেক দিন কেটে যাচ্ছে, ভগবানকে দেখছে আর বাড়ি ফিরে যাচ্ছে, ভগবানের সঙ্গে খেলা করছে। কিছুদিন পর তার মনে মনে বাসনা হলো, আমি আমার বন্ধুকে যেমন দেখছি তেমন ওটা যদি কোনো বইয়ের পাতায় বর্ণনা করা হয় তাহলে কেমন হয়। তার মনে বাসনা হলো ওই ভগবানকে দেখে আর ঘরে এসে একটা সুন্দর গ্রন্থ লিখছে, নাম হলো গীত গোবিন্দ। ভগবানের রূপ দেখছে আর সেটা দেখে এসে লিখে, আজ আমার বন্ধু এরকম দেখতে, এরকম সেজেছিল, এরকম একটা রূপের বর্ণনা করছে গীত গোবিন্দের পাতায়। কিছুদিন পর বৃন্দাবনে রাধারানী অভিমান করে বসেছে, রাগ করে। রাগ করেছে কেন মায়েরা শুনুন। কৃষ্ণ বলছে, কি গো রাধে, তুমি রাগ করে বসে আছো কেন? রাধারানী বলছে, মাধব সত্যি করে বলো তো, ওই প্রত্যেক দিন জঙ্গলে কার সঙ্গে এত গল্প করতে যাও? ওই হয়েছে জ্বালা, একেই বলে নারী জাতি। না না, আমি বলিনি, আমি আপনাদের মর্ম বুঝি, নারী হয়ে নারীর মর্ম বুঝবো না? ভগবান তো পুরুষ জাতি, তিনি বলছেন ওই হয়েছে জ্বালা, একেই বলে নারী জাতি। কথায় কথায় সন্দেহ। আমি যার সঙ্গে গল্প করছি সে আমার ভক্ত। ভক্ত তো জানলাম, কিন্তু তুমি আমাকে বলো, ওই যার সঙ্গে এত কথা হয় সে ভক্ত নারী না পুরুষ? নারী হলে কি হবে? কি হবে মা? কি হবে? কি আবার হবে? ঘরে ঝগড়া হবে, আবার কি হবে? আহা, হরি বল। নারী যদি সঙ্গে গল্প করে তো ঝগড়া হবে না, কারণ সে তো তার মাধব, ঝগড়া হবারই কথা। মায়েরা কোমরে কাপড় কখন বাঁধে গো? কে বললো? বাবা বললেন তো। জানবে না কেন? সব ভুক্তভোগী তো। দেখেছেন, আপনাদের আগে বাবারা বলে দিয়েছে। ঠিক বলেছে, মায়েরা কোমরে কাপড় বাঁধে কখন? যখন ঝগড়া করব বলে। একটা কথা মনে পড়ে গেল, বলবো? কিছুদিন আগেকার কথা, আমি পুরুলিয়া গিয়েছিলাম গান গাইতে। তো সেইখানে এখন একটা কালী মন্দিরে গান হচ্ছিল, বাবা, মা কালীর মন্দিরে গান। আর গানটা ব্যক্তিগত, মানে দাদা ভাই একাই করাচ্ছে। বাড়িতে মন্দির আছে, কালী মন্দিরে। আমাকে বলল, দিদি ভাই, ও মায়ের মন্দিরে গান হচ্ছে, একটু মায়ের সম্বন্ধে দু একটা গল্প বলবেন, খুব ভালো লাগবে শুনতে। তা আমি এখন গল্প ধরেছি, গল্প বলতে বলতে আমি এখন বললাম যে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। কি গো মা, আমি ভুল বলেছি বলুন? যেটা সত্যি দেখেছি সবাই সেটাই তো বলেছি নাকি? কীর্তনও শেষ হয়ে গেল, সবাই বেশ সুস্থভাবে বাড়ি চলে গেল। এক মা কিন্তু বাড়ি যাচ্ছে না, একাই বসে আছে। আমি বললাম, মা সব তো বাড়ি চলে গেল, আপনি যাবেন না? যাবো তো, তো তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? তুমি যে বললে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, আচ্ছা সত্যি দাঁড়িয়েছিল? আমি বললাম, কেন বলুন তো? আপনার এত জানতে ইচ্ছা করছে কেন? কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আর বলো না, তুমি তোমার মেয়ের মতো। কি বলবো দুঃখের কথা, আমার স্বামী প্রত্যেক দিন মদ খেয়ে আসে আর আমাকে মারধর করে। আমারও মাঝে মাঝে মনে হয় পা দিয়ে দাঁড়িয়ে, কিন্তু কি জানো তো, সাহস হয় না। তোমার কীর্তন শুনে আমার সাহস হয়েছে। ওই যে তুমি বললে যে মা কালী স্বামীর বুকে দাঁড়িয়েছিল পা দিয়ে, আজকে রাত্রে আমিও ঘরে গিয়ে আমার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো। এখন আপনারাই বলুন, আমার কি দোষ? আমি কি করে জানবো কার ঘরে কি চলছে? আমার তার দোষ নাই। আমি বললাম, মা গো, পা দেওয়ার আগে একবার ডাক্তারকে চেক আপ করিয়ে দেবেন, কারণ সেই মা বেশ শরীর স্বাস্থ্য ভালো, এখন একটা পা দিলেই বলো হরি হরি হরি, তাই না? আগে হার্টের অবস্থাটা দেখবেন। তাহলে এখন আমি মায়ের গল্প বলছি, কেউ যদি মায়ের সঙ্গে তুলনা করে তাহলে হবে মা? হবে না। মা তো লীলা করেছেন, তাকে তো থামানো যাচ্ছিল না, এত তার ক্রোধ, তো আটকাবার জন্য ভোলানাথ সামনে লুটিয়ে পড়েছিলেন। তো যাই হোক, এখন রাধারানী কিন্তু সেভাবে ক্রোধান্বিত হয়েছে। কেন? যে তুমি কার সঙ্গে এত গল্প করো? বলছে ভক্তের সঙ্গে। আর তোমার যদি বিশ্বাস না হয়, যদি সন্দেহ হয়, আমার সঙ্গে চলো, নিজের গিয়ে নিজের চোখে দেখে নেবে। রাধারানী বলছে, যাবো মানে? যাবো বলে আমি তৈরি হয়েই আছি, আজকে হাতে নাতে ধরবো। গোবিন্দ বলছে, দেখ